ইমপ্লিকেশন। তো ইমপ্লিকেশনের ক্ষেত্রে আচ্ছা, ইমপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে শর্তায়ন উক্তি, শর্তায়ন। এখানে আমরা কি বরাবরের মতো সেম আমরা দুইটা স্টেটমেন্ট নিলাম, পি অ্যান্ড হচ্ছে কি কিউ। তো পি অ্যান্ড কিউ এটাকে আমি ইমপ্লিকেশন বা শর্তায়ন উক্তি হিসেবে এইভাবে আমরা কি লিখতে পারি, ডিনোট করি। The statement is true on the condition that P holds, অর্থাৎ কি এখানে মেইনলি পি তে কি আছে সেটার উপর ডিপেন্ড করেই আমার পি ইমপ্লিকেশন বা পি শর্তায়ন কিউ এটার ভ্যালুটা ডিপেন্ড করতেছে। এখন আমরা এই পি ইমপ্লিকেশন বা শর্তায়ন কিউ এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, বিভিন্ন ভাবে আমরা এটাকে লিখতে পারি। আমরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি তারা মেইনলি ইংলিশে লেখাপড়া করি, তো এটার জন্য হচ্ছে আমরা এইভাবে এটাকে লিখতে পারি, পি ইমপ্লাইজ কিউ অথবা এ। আচ্ছা, এখানে এ হবে না, তো এখানে হচ্ছে মেবি হচ্ছে কিউ হবে, আমি তো ভুলে হয়তো লিখে ফেলছি। এখানে হচ্ছে হবে কিউ ইফ পি, কিউ হবে, এখানে হচ্ছে কি হবে এ না, তো এখানে কিউ হবে, কিউ এখানে হবে হচ্ছে কিউ, কিউ ইফ পি। অথবা লিখতে পারি ইফ পি দেন কিউ, অথবা কিউ হোয়েন এভার পি, অথবা কিউ হোয়েন পি। মাউসটা ঠিক মতো কাজ করতেছে না। কিউ ফলোস ফ্রম পি। আমরা কি এইভাবে এই এতগুলো উপায়ে কি পি ইমপ্লিকেশন কিউ কে ডিফাইন করতে পারি বা লিখতে পারি। এখন হচ্ছে এরপরে ইমপ্লিকেশনের এখন ট্রুথ টেবল আমরা দেখব। আচ্ছা, ইমপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হবে যে আমরা এখন এটা ট্রুথ টেবল দেখবো, যে আমরা পি এর জন্য স্টেটমেন্ট ধরলাম হচ্ছে এটা কি বলে, যে তোমার সব বুঝতেই করতেছে, পি এর জন্য আমরা স্টেটমেন্ট ধরবো এইটা। পি এর জন্য কি কোনটা ধরবো, যে ইফ ইট রেইনস, অর্থাৎ কি সাপোজ বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে পি স্টেটমেন্ট। আর কিউ স্টেটমেন্ট কি, বৃষ্টি হলে পরে কি আমরা জানি গ্রাউন্ডটা কি ভিজে যায়, কর্দমাক্ত হয়ে যায়, সেটা হচ্ছে আমার কি কিউ স্টেটমেন্ট। প্রথম যে আমার কন্ডিশনটা যে এটা ট্রুথ হয়েছে, অর্থাৎ কি বৃষ্টি হয়েছে, দেন হচ্ছে কি ভিজেও গেছে গ্রাউন্ড, যার ফলে কি পি ইমপ্লিকেশনের মান কি হবে, পাশে আমরা ট্রুথ পাবো, এটা একটা ট্রুথ পাইছি। আচ্ছা, দ্বিতীয় যে কন্ডিশনটা এখানে যে আমরা মান ট্রু ধরছি, অর্থাৎ কি যে বৃষ্টি হয়েছে ঠিক আছে, আর এখানে কিউ এর মানটা আমরা ফলস ধরছি, তার মানে কি বৃষ্টি হচ্ছে কিন্তু হচ্ছে কি গ্রাউন্ড ওয়েট হয় নাই, গ্রাউন্ড ভিজে যায় নাই। এটাকে আসলে বাস্তবে সম্ভব, বৃষ্টি হইলে পরে বাইরের যে গ্রাউন্ড গুলা আছে, ধরেন আমরা একটা মাঠের কথা চিন্তা করি, মাঠ ভিজবে না, এটা কি হইতে পারে? এটা তো কখনোই সম্ভব না। যেমন বৃষ্টি হয়েছে কিন্তু আমার এলাকা মাঠ এগুলো ভিজে যায় নাই, এটা তো কি অসম্ভব। যার ফলে কি আমার পি ইমপ্লিকেশন পি শর্তানের মানটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। কারণ যে বৃষ্টি হয়েছে এটা ট্রু, বাট গ্রাউন্ড ভেজে যায়, এটা কি আমার বাস্তব লজিক্যালি এটা কি মিথ্যা জিনিসটা, কিন্তু এটা হওয়া সম্ভব না। এটা বৃষ্টি হচ্ছে তার মানে কি গ্রাউন্ড ভিজবেই, যার ফলে এই কারণে আমরা কি এখানে ফলস পাইছি। আচ্ছা, এরপরে আমরা নিচে পি এর মান অর্থাৎ ফলস ধরছি, অর্থাৎ কি বৃষ্টি হয় নাই, কারণ ট্রুথ হইলে সে বৃষ্টি হইতো, ইফ ইট রেইনস এটাকে আমরা ট্রুথ হিসেবে নিছি। যখন এটা মান আমরা ফলস নিই তার মানে কি বৃষ্টি হয় নাই। কিন্তু তারপরে কিউ যে সেন্টেন্সটা আমরা নিছি স্টেটমেন্ট, যে দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, ট্রুথের অর্থ কি গ্রাউন্ডটা ভিজে গেছে, কিন্তু আমার এখানে যেমন ফলস নিছি তার মানে বৃষ্টি হয় নাই, তার মানে বলতেছি বৃষ্টি হয় না, তাহলে গ্রাউন্ড ভিজলো কিভাবে? বৃষ্টি না হলে তো গ্রাউন্ড ভিজতেই পারে, এটা তো স্বাভাবিক, এখানে তো অস্বাভাবিক কিছু না। ধরেন যে আমি স্প্রিংকলার দিয়ে হচ্ছে কি আমি গ্রাউন্ডটা ভিজিয়ে দিলাম, অর্থাৎ কি এক ধরনের ট্যাঙ্কি, এক ধরনের মেশিন আছে যেটা দ্বারা কি হচ্ছে কি পানি বহন করে, এরকম কি পানি দ্বারা কোনো গ্রাউন্ডকে বা কোনো মাঠকে ভিজানো যায়। এইভাবেও তো আমরা কি হচ্ছে কৃত্রিম উপায়ে বৃষ্টি না হইলেও এইভাবে আমরা গ্রাউন্ডটাকে কি ভিজাতে পারি, এটা তো সম্ভব বাস্তবে। এটা তো সম্ভবই যে আমি হচ্ছে মোটর দ্বারাও পাইপের দ্বারাও আমি কি গ্রাউন্ডটাকে ভিজাতে পারি, এটা হইতে পারে কোনো কারণে না কোনো কারণে গ্রাউন্ডটা ভিজে গেছে, কর্দমাক্ত হয়ে গেছে, এটা তো সম্ভব, বৃষ্টি না হলেও তো গ্রাউন্ড ভিজানো সম্ভব। এই কারণে কি আমার এই ইমপ্লিকেশনের মানটা কি হয়েছে ট্রুথ হবে।
যে বৃষ্টি না হইলো এটা ফলস মানে বৃষ্টি হয় না, সমস্যা নেই, কিন্তু অন্য কোনো উপায়ে, কৃত্রিম উপায়ে আমি এটাকে গ্রাউন্ডটাকে বিছিয়ে দিলাম মোটরের সাহায্যে, পাইপের সাহায্যে বা স্প্রিংকলারের সাহায্যে, যেটা দিয়ে হচ্ছে কি পানি হচ্ছে সরবরাহ করা হয়। আচ্ছা, এরপরে যে স্টেটমেন্ট সেটা হচ্ছে এখানে ফল ধরছি, তার মানে কি বৃষ্টি হয় নাই, তার গ্রাউন্ডও কি ভেজে নাই, স্বাভাবিক ওয়ে। এই কারণে ট্রুথ হবে, যেহেতু আমার বৃষ্টি হয় না এই কারণে আমার গ্রাউন্ড ভেজে নাই, তাই না? এখানে যদি এটা ফলস, পি ফলস মানে কি, ইট রে, ইফ আমার মেইন লজিক্যাল স্টেটমেন্ট ছিল ইফ ইট রেইনস, বৃষ্টি যদি হয়, আমি পি এর মান কি নিচ্ছি এখানে ফলস নি, তার মানে কি বৃষ্টি হয় নাই। এরপরে কিউ এর মান আমার মেইন হচ্ছে স্টেটমেন্টটা কি ছিল, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, যে হচ্ছে আমার গ্রাউন্ডটা কি ভিজে গেছে, কর্দমাক্ত হয়ে গেছে। কিন্তু এখানে আমি ফলস স্টেটমেন্ট নিচ্ছি, তার মানে কি গ্রাউন্ড ভিজে যায় নাই, কর্দমাক্ত হয় নাই, শুকনো আছে। শুকনো আছে কেন আছে, যেহেতু বৃষ্টিটা হয় নাই, বৃষ্টি হইলে ভিজে যাইতো, আমরা এখন ওই কিংবা ভিজানোর ওই লজিকটা বাদ দিয়ে দেবো। যেহেতু এখানে বৃষ্টির কথা হয় নাই, যেখানে এফ নিচে এটা নেওয়ার অর্থ কি, যেহেতু বৃষ্টি হয় নাই, তার মানে কি আমার গ্রাউন্ডও কি হয় নাই, গ্রাউন্ডও ভেজে নাই, যার ফলে কি আমার এই স্টেটমেন্টটা কি হবে, ট্রু হবে। যদি একটু একটু প্যাচ মনে হচ্ছে, আসলে কিন্তু এই লজিকে চিন্তা করেন, যেহেতু বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হলে না গ্রাউন্ডও ভেজে নাই, এই লজিকে কি আমার হচ্ছে এই শর্তনের মানটা কি হবে, সত্য হবে। তাহলে এইখানে তখনই সত্য হইতেছে যখন আমার কি দুইটা মানই সত্য হইতেছে, সেখানে যখন ট্রু ভ্যালু পাইতেছি। এখানে ফলস হচ্ছে কারণ হচ্ছে আমার যেহেতু বৃষ্টি হয়েছে কিন্তু গ্রাউন্ড ভেজে না, এটা তো অসম্ভব ব্যাপার। আমি ধরেন যে আমরা যে মাঠে খেলাধুলা করি, মাঠ তো উন্মুক্ত থাকে, হয়তো ক্রিজটা হয়তো ঢাকা রাখি বৃষ্টি হইলে, কিন্তু গ্রাউন্ড বাকি অংশটুকু তো ভিজে যাবে, স্বাভাবিক ব্যাপার। এটা তো হইতেই পারে না, এই কারণে আমার এই পি ইমপ্লিকেশন বা পি শর্ত কিউ এর মানটা এই কারণে হচ্ছে ফলস, যে আমার বৃষ্টি হয়েছে এখানে কিন্তু আমি বলতেছি যে আমার মাঠ ভেজে নাই, এটা তো সম্ভব না, এখানে ফলস। আর বৃষ্টি হয় নাই এরপরও এখানে বৃষ্টি হয় নাই, কিন্তু এরপরও তোমার গ্রাউন্ডটা কি, এখানে গ্রাউন্ডটা ভিজে গেছে, সত্য হয়েছে। কারণ কি আমি বৃষ্টি না হলে আমি কৃত্রিম উপায়ে, অন্য কোনো উপায়ে আমি হচ্ছে কি মাঠটাকে ভিজাইছি, এই কারণে ট্রু। আর এখানে কি আমার বৃষ্টিও হয় নাই, যার কারণে আমার কি মাঠটাও শুকনাই আছে। এই বেসিসে যে কি স্বাভাবিক ব্যাপার, বৃষ্টি হয় নাই, শীতের দিনে বৃষ্টি হয় না, মাঠটা কি শুকনোই থাকে, এই কারণে এটা ট্রু। আচ্ছা, এখানে আরো কিছু আছে যে কনভার্স অফ পি, এটাকে ইমপ্লিকেশনকে শর্তাঙ্কে আমরা কিভাবে লিখতে পারি, কনভার্স অফ পি এটাকে লেখা যায় হচ্ছে উল্টায় দিব, আগে ছিল পি থেকে কিউতে, আর এখন হবে কি উল্টায় দিলে কিউ থেকে পিতে, এটা হচ্ছে কনভার্স অফ পি। এরপরে আর একটা হচ্ছে কি কন্ট্রা পজিটিভ অফ পি ইমপ্লিকেশন কিউ বা পি শর্তায়ন কিউ। কন্ট্রা পজিটিভ হলে কি হবে, দুইটারই নেগেশন নিতে হবে, এবং নেগেশন মানে কি একদম উল্টা নেগেশন, আমার প্রথমে ছিল এখানে কি পি, কিউ আমার প্রথমে চলে আসবে আর পি পরে চলে যাবে, এটা হচ্ছে ইন কনভার্সের মতো, এতটুকু ঠিক আছে। যখন কন্ট্রা পজিটিভ হইলে পরে কি হবে, উভয়ের কি নিতে হবে, সামনে শুধু এদের নেগেশনটা লাগাই দিতে হবে। আর একটা আছে কি ইনভার্স অফ পি ইমপ্লিকেশন কিউ, তো এখানে কি করতে পারি আমরা, যা শুধু আমার পি কিউ যে যে অবস্থান আছে সেখানেই থাকবে, শুধু আমরা এদের সামনে কি একটা এই যে নেগেশন চিহ্নটা বসায় দেব, এই যে এই যে নেগেশন চিহ্নটা, এইটা হচ্ছে কি আমাদেরকে শুধু সামনে বসায় দিলেই পি কিউ অবস্থান সেম থাকবে, শুধু ইনভার্সের ক্ষেত্রে কি হবে, আমার যে আগের বক্তব্য ছিল তার উল্টা বক্তব্য হয়ে যাবে। অর্থাৎ এখানে ছিল ইফ ইট রেইনস, এখানে এপি ইন নেগেশন পি দ্বারা কি বলেছে, নট রেইন। আগে ওখানে ছিল গ্রাউন্ড ভিজে গেছে বৃষ্টির কারণে, নেগেশন কিউ মানে কি গ্রাউন্ড ভেজে নাই। এইগুলো নিয়ে হয়তো পরবর্তী যখন সফট টেবিল আঁকাবো বড় করে, তখন হয়তো আলোচনা করা হবে। আমাদের আর একটা কন্ডিশন বাকি আছে, সেটা হচ্ছে কি বাই কন্ডিশনাল বা দ্বিমুখী শর্তায়ন, আমাদের এইটা বাকি আছে। আচ্ছা, বাই কন্ডিশনাল হচ্ছে কি দ্বিমুখী শর্তায়ন, তো আমরা এখানে পি আর কিউ যথারীতি আমরা দুইটা কি ধরে নিলাম, দুইটা স্টেটমেন্ট এখানে ধরে নিলাম, পি এবং হচ্ছে কি পি এবং কিউ। এখানে হচ্ছে কি পি আর হচ্ছে এখানে নিলাম হচ্ছে আমরা কি কিউ, অন্য কোনো কারণ আচ্ছা, এরপরে বাই কন্ডিশনাল কে এটা আমরা কিভাবে ডিনোট করতে পারি, এই যে এটাকে হচ্ছে এইভাবে ডিনোট করতে পারি,
লাল করে নিই, তাহলে ভালো করে বুঝে যাবে। তো এটা হচ্ছে ইমপ্লিকেশন ভিউকে এইভাবে আমরা লিখতে পারি। এখন এই বাই কন্ডিশনাল বা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমার স্টেটমেন্টটা কখন ট্রু হবে, যখন কি হবে, সেম ট্রুথ ভ্যালু যাবে, অর্থাৎ কি সেম ট্রুথ ভ্যালু পি এবং কিউ এর ক্ষেত্রে কি সেম ট্রুথ ভ্যালুজ পাবো, তখনই হচ্ছে কি আমার এটা কি হবে, সত্য হবে। আচ্ছা, পি বাই কন্ডিশনাল কিউ এটাকে বা দ্বিমুখী শর্তায়নটাকে আমরা কিভাবে বলতে পারি যে পি ইজ ট্রু ইফ কিউ ইজ ট্রু, এইভাবে এর দ্বারা মেইনলি এইভাবে বোঝায় যে পি ইজ ট্রু দেন কিউ ইজ ট্রু, আবার পি ইজ ফলস ইফ কিউ ইজ ফলস, অর্থাৎ কি পি ট্রু হইলে কিউ ট্রু হইতে পারে, অথবা কিউ ফলস হইলে তার উপর ডিপেন্ড করে পি ফলস হইতে পারে। এখন এটা আমরা হচ্ছে কি দেখি আসলে কিভাবে এটার ট্রুথ টেবল গঠন করা হয় বাই কন্ডিশনালের ক্ষেত্রে, দ্বিমুখী শর্তায়ন, যে একটা শর্ত আর একটা শর্তের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন আমরা একটা লজিক্যাল স্টেটমেন্ট নিলাম যে ইফ ইউ হ্যাভ এ টিকেট, যে ইফ ইউ হ্যাভ এ টিকেট, এইটুকু আমার কিসের জন্য লিখতেছি, এটা হচ্ছে আমার পি এর জন্য। আর ইউ ক্যান এন্টার, এটা হচ্ছে আমরা কিসের জন্য লিখতেছি, এটা হচ্ছে কিউ এর জন্য লিখতেছি। যে ইফ ইউ, তাহলে আমার প্রথম লজিক্যাল সেন্টেন্স কি ট্রু ধরছি পি, যেটা যে ইফ ইউ হ্যাভ টিকেট, আমার কাছে টিকিট আছে, এটা আমার কাছে সত্য, হ্যাঁ টিকিট আছে। এরপরে তাহলে টিকিট থাকলে কেমন, সিনেমা হল বা অন্য কোনো কনফারেন্স থাকলো আমাদের, সেখানে আমরা কি ঢুকতে পারবো, ইউ ক্যান এন্টার, যেহেতু আমার টিকিট আছে তাহলে আমি ইজিলি কি করতে পারবো, ঢুকতে পারবো। এই কারণে এটাও ট্রুথ লিখলাম। তার মানে কি টিকিটও আছে, আমি ঢুকতেও পারতেছি, তাহলে এটা কি বাই কন্ডিশনাল দুটো, তাহলে এটা কি আমার সত্য যে আমার টিকিট আছে, আমি ইজিলি কনফারেন্সে কি টিকিট বা সিনেমা হলে আমি ঢুকতে পারতেছি, এটা সত্য। আচ্ছা, এখন কি পি আমার যে সেন্টেন্স এটা নিচে ট্রুথ, তার মানে কি আমার কাছে ইউ হ্যাভ এ টিকেট, ইয়েস আই হ্যাভ এ টিকেট, এটা আমি, এটা সত্য। বাট ফলস দ্বারা কি বোঝা গেছে, ইউ কান্ট এন্টার, আমার তো মেইন লজিক্যাল সেন্টেন্স ইউ ক্যান এন্টার, যেহেতু আমি এখানে ফলস নিছি, তার মানে কি এটা এই ওখানে আমার যে লজিক্যাল স্টেটমেন্ট ছিল যে ইউ ক্যান এন্টার, সেটার অপোজিট হবে, ফলস অর্থ অপোজিট হবে। এখন ইউ কান্ট এন্টার, আমার টিকিট হওয়া সত্ত্বেও আমাকে ঢুকতে দিতেছে না, তার মানে কি এটা কি আমার সাথে বেআইনি করা হইতেছে, রুলস হচ্ছে কি ভায়োলেশন করতেছে, যার ফলে কি আমার এটা কি অটোমেটিকলি ফলস হয়ে যাবে, কারণ আমার টিকিট আছে কিন্তু তারপর আমাকে ঢুকতে দিতেছে না, আমার সাথে হচ্ছে অসাধারণ আচরণ করতেছে, আমার সাথে দুর্নীতি করতেছে, এই কারণে কি এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, কারণ এটা রুলসের তো বাইরে, আমার টিকিট আছে কেন ঢুকতে দিবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে টেবিলে যে আমরা যে কন্ডিশনটা নিয়েছি সেটা ফলস, অর্থাৎ কি পি ফলস মানে কি ইফ ইউ হ্যাভ এ টিকিট, এটা আমার মেইন সেন্টেন্স ছিল, তাহলে ফলস আর কি ইউ ডোন্ট হ্যাভ এনি টিকিট, যে আমার বা আপনার যদি কোনো টিকিট না থাকে, টিকিট নাই, এখানে কিউ এর মানটা আমার ট্রু ধরছি, এর দ্বারা কি বোঝাইতেছে যে ট্রু নেওয়ার অর্থ কি, যে ইউ ক্যান এন্টার, অর্থাৎ কি আমার টিকিট নাই, এই কন্ডিশনে কি আমার কি নাই, এখানে আমার কিন্তু কি নাই, এখানে আমার কি নাই, টিকিট নাই, অলরেডি আমি বলে দিচ্ছি যে এখানে আমার টিকিট নাই, এরপর এটা ট্রু হয়েছে, অর্থাৎ কি আমি জোর করে ঢুকে গেছি। এখন আগের বার কি করছিল যে আমার টিকিট থাকা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয় না, এখানে রুলস ভাইলেশন হয়েছে, এবার আমি কি করতেছি যে আমার টিকিট নাই, এরপর আমি জোর করে ঢোকার চেষ্টা করতেছি, যে এখানে আমি ট্রু, কিউ এর মান ট্রু মানে কি ইউ ক্যান এন্টার, আমি তো ঢুকে গেছি তাও, কিন্তু বাট এখানে আমি আগে ফলস লিখে দিছি, তার মানে কি যেখানে আমার কি বলে দিছি আমার টিকিট কিন্তু নাই, এর ফলেও কেটেও এক ধরনের রুলস ভায়োলেন্স এখন আমি করতেছি, আগে তারা কর্তৃপক্ষ রুলস ভায়োলেন্স করছে, এখন আমি রুলস ভায়োলেন্স করতেছি, যে আমার টিকিট না থাকা সত্ত্বেও আমি ঢুকে গেছি সিনেমা হলে বা কনফারেন্সে, এই কারণে এটা ফলস হয়ে গেছে। আচ্ছা, এখন লাস্টের যেটা আছে যে আমার এখানে কি টিকিটও নাই, ফলস, টিকিট নাই, তারপরে কি টিকিট না থাকার কারণে আমি কি করতে পারতেছি না, আমি এন্টারও করতে পারতেছি না, টিকিট থাকলে সেটা আমি এন্টার করবো, আমি দরজায় যা বাইরে যা শুধু ঘুরতেছি কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না, এটা তো বাস্তবে যে টিকিট নাই এখানে ঢুকতে পারতেছি না, এটা তো একটা সঠিক মানে বাস্তবমুখী একটা হচ্ছে কি স্টেটমেন্ট, এই কারণে হচ্ছে কি এটা হচ্ছে ট্রু। এই যেখানে কি বলছে, এই যে এখানে বলছিল যে
সেম ট্রুথ ভ্যালুস, ঠিক আছে, সেম ট্রুথ ভ্যালুস অর্থাৎ কি, যে আমার টিকিট আছে এই কারণে আমি এখানেও কি প্রথম থেকে এখানে আমার টিকিটও আছে, এখানে এন্টার করতে পারছি, এই কারণে এটার মানও ট্রু হয়েছে। লাস্টে কি আমার টিকিটও নাই, এই কারণে আমি এর ভিতরে ঢুকতেও পারতেছি না, এই কারণে এটাও কি হবে, ট্রু এর যে বাস্তবিক কথা। আর এখানে আমার কি ছিল, এখানে আমার টিকিট আছে এরপর ঢুকতে দেয় নাই, কর্তৃপক্ষ বেইমানি করছে, এই কারণে হচ্ছে এখানে মানটা আমরা ফলস পাইছি। আর এইখানে কি, এইখানে আমার টিকিট নাই কিন্তু এবার আমি নিজে জোর করে ঢুকে পড়ছি, এই কারণে কি এখানে অ্যান্সারটা কি পেয়েছি আমরা, ফলস পাইছি। তো এই ছিল হচ্ছে মোট ছয়টা, যে আমরা যা পড়লাম এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ছয়টা যে আমরা বলছিলাম, লজিক্যাল কানেক্টিভস, নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, এক্সক্লুসিভ অর ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল, এই ছয়টার বেসিক নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা আপনাদের একটু হলেও উপকার হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, আই হোপ। আর এইগুলোর হচ্ছে বড় যে টেবিলগুলো আছে সেগুলো আমরা অন্য একদিন সলভ করব। তো আশা করি আমার চ্যানেলটা এরকম সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও, যারা আপনাদের মতো স্টুডেন্ট আছে তারা তাদের উপকার হইল। আসসালামু আলাইকুম।